হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করবো একটা মিষ্টি কাস্টমারের কাহিনী। আপু হচ্ছেন কোহিনুরের টপ ফলোয়ারদের মধ্যে একজন, যিনি আমাদের পেজটা অনেক দিন ধরে ফলো করেন এন্ড প্রায় আমার সব পোস্টেই উনি কমেন্ট করে থাকেন, রিয়েক্ট করে থাকেন। আপুর নাকি ইচ্ছা উনি আমাদের থেকে একটা কেক নেবেন, তাও অনেক দিনের ইচ্ছা। তো ফাইনালি উনি এই কেকটা অর্ডার করেন। আপু হচ্ছে আমাকে এই কেকটা অর্ডার করেছিলেন ওনার অ্যানিভার্সারি উপলক্ষে। আর কেকটা অর্ডার করার সময় উনি আমাকে বলেছিলেন ওনার বাসার ওয়ালের সাথে ম্যাচ করে যাতে আমি কেকের কালারটা করি। উনি ওনার বাসার ওয়ালের ছবিও আমাকে পাঠিয়েছিলেন, যেটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল। বাসার ওয়ালের সাথে ম্যাচ করে কেক কিনে আমি নর্মালি দেখেছি ডেকোরেশন থিমের সাথে ম্যাচ করে কেক নিতে, যেহেতু বার্থডে থিম থাকে পিঙ্ক ব্লু এরকম, কিংবা হাজব্যান্ড ওয়াইফ ড্রেস ম্যাচ করে কেক কিনতে, এটাও দেখেছি, ইভেন আমি করেছিও। বাট বাসার ওয়ালের সাথে ম্যাচ করে কেক নিয়ে সো আমি এটা চিন্তা করতেছিলাম। আজকে পর্যন্ত আমি এটা ভাবতেছিলাম যে বাসার ওয়ালের সাথে ম্যাচ করে কেক কে নেই, বাট আমি আজকে বুঝতে পারলাম এটা আপু কেন নিয়েছিলেন। কারণ আপুর একটা ফেসবুক পেজ আছে যেখানে আপু হোম ডেকোরেশনের ভিডিও কিংবা ব্লগ শেয়ার করেন, ওই জন্যই মূলত উনি কেকটা ওনার ওয়ালের সাথে ম্যাচ করে নিয়েছিলেন। সো আপুর একটা পেজও আছে যেটা আমি আজকে দেখলাম, উনি যখন রিভিউ শেয়ার করেছিলেন ওনার পেজে, তখন আমি দেখলাম ওনার কাজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর উনি ব্লগ শেয়ার করেন। আমি ওনার পেজ লিঙ্কটা দিয়ে দিব। তো এখন আসা যায় কেকটা ছিল হাফ পাউন্ডের মধ্যে। তো উনি আমাদের এই কেকটা দেখে আমাদেরকে একটু অর্ডার করেন, বাট একটু কাস্টমাইজ করে নিয়েছিলেন। ফার্স্ট কাস্টমাইজেশন ছিল হচ্ছে কাপল পিকচারের মধ্যে মেল ফিগার যেটা আছে, আপু চাচ্ছিলেন ওইটার বিয়ার্ড থাকবে, কারণ ওনার হাজবেন্ডের বিয়ার্ড আছে। আর পাশাপাশি কেকটা হবে একটু ফ্লোরাল, আর কেকের উপরে যে চিঠিটা আছে ওইখানে একটু রাইটিংটা চেঞ্জ হবে। তো রাইটিং এর মধ্যে একটা ভুল হয়ে গিয়েছিল, যেটা আপু নিজেই ভুল করেছিলেন। আমি ফার্স্টেই বলেছি কেকটা আপু ওনাদের বাসার ওয়ালের সাথে ম্যাচ করে নিয়েছিলেন, এন্ড উনি আমাকে ওনাদের বাসার ওয়ালের ছবি দিয়ে বলেছিলেন কেকের কালারটা হবে হচ্ছে মিন্ট লেমনের মধ্যে, লাইট শেডের। তো আমি ওই জন্য ফার্স্টে একটা হোয়াইট কালার বেস দিয়ে নিয়েছিলাম। হোয়াইট বেসের উপর একদম লাইট করে আমি এখানে মিন্ট লেমন কালারটা দিয়েছি, আর সামনে ফ্লোরাল ডিজাইনের মধ্যে হবে। আর ফ্লোরাল ডেকোরেশনটা আমি নিজেই সাজেস্ট করেছিলাম, কারণ আমার রিসেন্টলি কেন জানি না গোলাপ ফুল বানাতে খুব বেশি ভালো লাগে। কেকের ফ্লাওয়ার্সের কালারটা আমাকে ইয়েলো কিংবা একদম রোজ পিঙ্কের মধ্যে রাখতে বলা হয়েছিল, লাইট কালার রোজ পিঙ্ক। তো আমি ওইটাই রেখেছি, একদম লাইট শেডের রোজ পিঙ্ক কালারটা, কারণ আমার কেন জানি মনে হচ্ছিল ইয়েলো কালারটা হয়তো এই কেকটার সাথে যাবে না। আর সাথে এখানে পাতা দিয়েছিলাম, পাতাগুলোর জন্য আমি একটু ডিপ মিন্ট কালারটাই চুজ করেছি। আমি নর্মাল যে গ্রিন কালার আছে পাতার জন্য ওইটা দেইনি, আমি কেকের সাথে ম্যাচ করে মিন্ট কালারের মধ্যে পাতাগুলো দিয়েছিলাম। লাস্টে আমি এখানে রাইটিং আর কেকের মধ্যে কিছু সুগার পাল অ্যাড করে দিব। তো এখন বলি আপুর কথা, আপু অনেক 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 মিশুক। ওনার সাথে আমার কথা বলে যতটুকু বুঝতে পেরেছি উনি অনেক বেশি মিশুক। উনি কেকটা অর্ডার করার সময় ওনার কথার ধরনে বোঝা যাচ্ছিল। আর অন্যদিকে আমি হচ্ছে একদমই চুপচাপ টাইপসের একটা মানুষ। আর আপু কেকটা পাওয়ার পর সুন্দর করে রিভিউ দিয়েছিলেন, আর কেকটা উনি কাট করেছিলেন কেক পাওয়ার একদিন পরে, মানে উনি ওনার অ্যানিভার্সারির একদিন আগেই আমার থেকে কেকটা নিয়েছিলেন। আর খুব সুন্দর করে উনি রিভিউ শেয়ার করেছিলেন, পাশাপাশি উনি ওনার পেজেও পরবর্তীতে কেকটা রিভিউ শেয়ার করেন। আর মাশাআল্লাহ আপুর বাসার ওয়ালের সাথে কেকের ডেকোরেশনটা একদমই ম্যাচ হয়ে গিয়েছিল, আর ডিজাইনটা অনেক 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 সুন্দর লাগছিল। আমি লাস্ট আপুর পেজ থেকে যে ছবিগুলো কালেক্ট করেছিলাম ওইগুলোও শেয়ার করে দিব। তো কেকটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।